হ্যালো, হ্যালো। Yes, ma'am. আসসালাম আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ? জি, ma'am. আচ্ছা। আজকে তোমাদের নার্ভাস সিস্টেমের থার্ড আইটেম যেটা রিফ্লেক্স, ওটা নিয়ে হচ্ছে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। হ্যাঁ, রিফ্লেক্সের। এটা কোন রিফ্লেক্স দেখানো হচ্ছে ফিগারে, ছবিটায়? কি মনে হচ্ছে কোন রিফ্লেক্স? Ma'am, knee jerk. হ্যাঁ, নি জার্ক না? জি, ma'am. আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, ডিফাইন রিফ্লেক্স। হ্যাঁ, আমরা রিটেন ভাইভা এর থেকে কিছু কোশ্চেন আলোচনা করব। এর মধ্যে ফার্স্ট হচ্ছে ডিফাইন রিফ্লেক্স। হ্যাঁ, রিফ্লেক্স কি? এটা হচ্ছে একটা ইনভলান্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলেশন মিডিয়েটেড ভায়া সিএনএস। সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে ইনভলান্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলেশন মিডিয়েটেড ভায়া সিএনএস। এটাই তো না ডেফিনেশন? এটাই তো পড়েছো নাকি সবাই? Ma'am, একটু আলাদা। কি পড়েছো বলো তো? An involuntary motor response due to a sensory stimuli. আচ্ছা, মিডিয়েটেড ভায়া সিএনএস এটা নাই না তোমাদের ডেফিনেশনে? জি, ma'am. মানে ম্যাডাম যেটা পড়িয়েছেন ওইটা হচ্ছে an involuntary motor response due to any sensory stimuli, এতটুকু। জি, ma'am. জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তোমরা বলতে পারো, নাহলে ম্যাডামেরটাই মাথায় রাখো। হ্যাঁ, যে an involuntary motor response due to any sensory stimuli আর mediated via CNS, এটা প্লাস মাইনাস, এটা বললে বলবা, না বললেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে রিফ্লেক্স, যদি রিফ্লেক্স তোমাদের কার্ড উঠে বা রিটেনে, এটা থেকে ডেফিনেশনটা খুব কমনলি আসে। হ্যাঁ, রিফ্লেক্সের আসে, তারপর ডিফাইন করো বা রিফ্লেক্স আর্ট ডিফাইন করো, এরকম কোশ্চেন আসে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল রিফ্লেক্সের ডেফিনেশন। হ্যাঁ, আর রিফ্লেক্স আর্ট থেকে খুব কমনলি কোশ্চেন গুলো এসে থাকে যে হোয়াট ইজ রিফ্লেক্স আর্ট, রাইট ডাউন দ্য কম্পোনেন্ট অফ এ রিফ্লেক্স আর্ট, তারপর ড্র এন্ড লেভেলে রিফ্লেক্স আর্ট। রিফ্লেক্স আর্ট থেকে এই কোশ্চেন গুলা খুব আসে রিটেনে। হ্যাঁ, রিফ্লেক্স থেকে খুব কমন কোশ্চেন রিফ্লেক্স হয়, রিফ্লেক্সের ডেফিনেশন এন্ড ক্লাসিফাই এটা আসতে পারে, বা প্রপার্টিজ আসে। হ্যাঁ, আর রিফ্লেক্স আর্ট থেকে দেখা যায় হোয়াট ইজ রিফ্লেক্স আর্ট, এটার কম্পোনেন্ট গুলা রাইট ডাউন করো। আর ড্র এন্ড লেভেল অনেক সময় আসে, ড্র এন্ড লেভেল এ রিফ্লেক্স আর্ট, নর্মাল একটা রিফ্লেক্স আর্ট যে কোনো জার্কেরই হোক, এরকম আসে। তো রিফ্লেক্স আর্কটা কি? হ্যাঁ, রিফ্লেক্স আর্কটা হচ্ছে কমপ্লিট পাথওয়ে অফ রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশনের একটা কমপ্লিট পাথওয়ে অফ রিফ্লেক্স অ্যাকশন। এটা ডেফিনিশন কি এটা পড়েছো তো নাকি? রিফ্লেক্স জি, ma'am, আর্কের এটাই। জি, ma'am. কমপ্লিট জি ম্যাম। পাথওয়ে অফ রিফ্লেক্স অ্যাকশন। আচ্ছা, এখন আমরা দেখবো এটার কম্পোনেন্ট কি। কি কম্পোনেন্ট বলতে পারবা একজন? কি কি কম্পোনেন্ট? Ma'am, receptor, sensory হুম, nerve, তারপরে ম্যাম হ্যাঁ, সেন্টার, motor nerve আর হচ্ছে effector. আচ্ছা, যেটা সেন্সরি নার্ভ বা সেন্সরি নিউরন বলছো, এটাকে আমরা আরেকটা কি বলতে পারি? ম্যাম afferent. হ্যাঁ, এফারেন্ট নিউরন বা নার্ভ বলতে পারি। আর যেটাকে মোটর নিউরন বা নার্ভ বলছো, এটাকে আমরা ইফারেন্ট নিউরন বা নার্ভ Efferent. বলতে পারি। হ্যাঁ, ইফারেন্ট নিউরন বা নার্ভ। এই যে কম্পোনেন্ট অফ রিফ্লেক্স আর্ক, এট ফার্স্ট রিসেপ্টর, দেন এফারেন্ট নিউরন বা তোমরা সেন্সরি নিউরন যেটা বলছিলা এটা বলতে পারো। তারপর একটা সেন্টার থাকবে, দেন ইফারেন্ট নিউরন অর নার্ভ বা মোটর নিউরন আমরা বলতে পারি। আর একটা ইফেক্টর অর্গান। এটা হচ্ছে একটা কমপ্লিট পাথওয়ে অফ এ রিফ্লেক্স অ্যাকশন। হ্যাঁ, ফার্স্টে রিসেপ্টর থাকবে, তারপর ইফারেন্ট বা সেন্সরি নিউরন দিয়ে ইম্পালসটা যাবে সেন্টারে, সেন্টার থেকে তারপর মোটর নিউরন বা ইফারেন্ট নিউরন আবার ক্যারি করে নিয়ে আসবে ইফেক্টর অর্গানে, তখন আমরা রেসপন্সটা পাই।
এই যে এটা একটা ফিগার দেখানো হয়েছে রিফ্লেক্স আর্কের, যে স্টিমুলাস দেওয়া হচ্ছে কোথায়, রিসেপ্টরে। হ্যাঁ, দেন সেন্সরি নিউরন এটাকে নিয়ে যাচ্ছে কোথায়, স্পাইনাল কর্ডে। হ্যাঁ, এই যে স্পাইনাল কর্ডে এটা সেন্টার। দেন মোটর নিউরন বা ইফারেন্ট নিউরন আমরা যেটা বলি, এটা দিয়ে ইফেক্টর অর্গানে আসবে, ইফেক্টর অর্গানে আসবে। দেন আমরা রেসপন্সটা পাবো। যে এখানে আরেকটা ইয়ে দেখানো হয়েছে, যে দেখো সেন্স ইয়েতে, এই যে এটা হচ্ছে ফার্স্টে রিসেপ্টর। হ্যাঁ, রিসেপ্টর থেকে যাচ্ছে সেন্সরি নিউরন সেন্টারে যাচ্ছে, তারপর মোটর নিউরন বা ইফারেন্ট নিউরন হয়ে ইফেক্টর অর্গানে আসছে। ইফেক্টর অর্গান কি হতে পারে, মাসেল অর গ্ল্যান্ড, মাসেল অর গ্ল্যান্ড। এখানে আমরা আসার পর তারপর রেসপন্সটা পাবো। এই যে সেন্সরি নিউরন এটা কোথায় নিয়ে যাচ্ছে, সেন্টারে। তারপরে এখান থেকে মোটর নিউরন বা ইফারেন্ট নিউরন যেটা, এটা নিয়ে যাচ্ছে ইফেক্টর অর্গানে। হ্যাঁ, ইম্পালসটা। দেন একটা কোশ্চেন আসছে, ক্লাসিফাই রিফ্লেক্স। হ্যাঁ, ডিফাইন রিফ্লেক্স এন্ড ক্লাসিফাই রিফ্লেক্স। রিফ্লেক্স কে আমরা ক্লাসিফাই করতে পারি তিনটা টাইপে। এখন তোমরা কি পড়েছো আমি ঠিক জানি না কোনটা কোনটা, আমি যতটুকু জানি যে তিন টাইপের ক্লাসিফিকেশন হয়। জেনারেল ক্লাসিফিকেশন একটা, অ্যাকর্ডিং টু নাম্বার অফ সিনাপস একটা হয়, আর অ্যাকর্ডিং টু লোকেশন অফ রিসেপ্টর হয়। তিন টাইপের, তিনটা মেইন ডিভিশন আছে, যা জেনারেল ক্লাসিফিকেশন, তারপর অ্যাকর্ডিং টু নাম্বার অফ সিনাপস, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু লোকেশন অফ রিসেপ্টর। তোমরা কি এই তিন ধরনেরই পড়েছো না? ম্যাম শুধু দুইটা তোমরা কি কি পড়েছি, পড়েছো? আনকন্ডিশন এন্ড কন্ডিশন। আর ম্যাম পরে হ্যাঁ, আপনার হচ্ছে আনকন্ডিশনের মধ্যে হচ্ছে সুপারফিশিয়াল, ডিপ আর হ্যাঁ, ভিসুয়াল রিফ্লেক্স, এই তিনটা পড়েছি। এতটুকুই পড়েছো, নাম্বার অফ সিনাপস বা লোকেশন অফ রিসেপ্টর উপর পড়া হয় নাই না? না ম্যাম। আচ্ছা, জেনারেল ক্লাসিফিকেশনেই তো পরে তোমার কন্ডিশন আর আনকন্ডিশন নরমালি জেনারেল ক্লাসিফিকেশনে। যদি আমি জেনারেল ক্লাসিফিকেশন বলি তাহলে কিন্তু কন্ডিশন আর আনকন্ডিশন। হ্যাঁ, আনকন্ডিশনে সুপারফিশিয়াল ডিপ আছে নাকি? তোমরা এতটুকুই জি পড়েছো, ম্যাম। শুধু কন্ডিশন আনকন্ডিশন। আনকন্ডিশনের মধ্যে হচ্ছে সুপারফিশিয়াল আর ডিপ নাকি? আর ভিসেরাল ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এই তো সুপারফিশিয়াল, ডিপ আর ভিসেলার রিফ্লেক্স তিনটা, এগুলো হচ্ছে আনকন্ডিশন। আনকন্ডিশন বলতে কি বোঝায়, যেটা ইনবর্ন। হচ্ছে ইনবর্ন না? ম্যাম এটা ফিক্স থাকবে আর ম্যাম হ্যাঁ, এটা ইনবর্ন হয়, পরিবর্তন যেটা করা যাবে সুপার। না। হ্যাঁ, 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 এটা হচ্ছে পরিবর্তন করা যায় না, আনঅল্টার্ড। হ্যাঁ, এটা হচ্ছে ইনবর্ন, আমাদের জন্ম থেকে এই রিফ্লেক্স গুলো আমাদের থাকে। আনকন্ডিশন রিফ্লেক্স ইনবর্ন। হ্যাঁ, আর কন্ডিশন রিফ্লেক্স গুলা কি, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড। এটা হচ্ছে আমরা অ্যাকোয়ার্ড করি আফটার কন্ডিশনিং বা ট্রেনিং। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল আছে, তোমরা পড়েছো কিনা আমি জানি না, না পড়লেও কোনো সমস্যা নেই, জানাটা এসেনশিয়াল এমন না। একটা প্যাবলোস পাউস একটা এক্সপেরিমেন্ট আছে, যে কোনো ডেলিশিয়াস ফুডের প্রেজেন্সে যে স্যালাইভেশন হয়, আমার নোন কোনো ফুড যেটা আমার পছন্দের ডেলিশিয়াস কোনো ফুড, এটা দেখে যে এটার সাইট স্মেল বা এটার কথা চিন্তা করে, মানে থট। হ্যাঁ, সাইট স্মেল বা থট, ওই খাবারটার কথা চিন্তা করে বা ওইটার প্রেজেন্স ওইটা দেখে, হ্যাঁ ওইটার সাইট বা ওইটার স্মেল গন্ধটা পেয়ে বা হচ্ছে থট ওইটা চিন্তা করে যে আমার স্যালাইভেশনটা হয়, এটা কিন্তু কন্ডিশন রিফ্লেক্স। এটা একটা কুকুরের একটা আছে, এক্সপেরিমেন্ট করা হয়েছিল, ওটাকে প্যাবলস পাউস এক্সপেরিমেন্ট বলা হয়, ওটাকে কন্ডিশন রিফ্লেক্স এক্সাম্পল মেনলি বলা হয়। আর তোমরা যদি এটা না জেনে থাকো তাতেও সমস্যা নাই, কন্ডিশন রিফ্লেক্স বলবা, এটা অ্যাকোয়ার্ড। হ্যাঁ, এটা আফটার কন্ডিশনিং বা আফটার ট্রেনিং এটা হচ্ছে অ্যাকোয়ার্ড হয়। এটা হচ্ছে স্যালাইভেশন হয় ইন প্রেজেন্স অফ নোন কোনো ডিলিশিয়াস ফুডের কথা আমি যদি চিন্তা করি, থট বা সাইট ওটা দেখে বা স্মেল ওটার গ্রানটা পেয়ে আমার। আচ্ছা, কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম জেনারেল ক্লাসিফিকেশন, আনকন্ডিশন আর কন্ডিশন রিফ্লেক্স এর কথা। আর তোমরা তো একটাই ক্লাসিফিকেশন পড়েছো, এখন আমি আর কি বলবো, ঠিক সুপারফিশিয়াল আর ডিপ রিফ্লেক্স গুলার কি নাম জানো?
জি ম্যাম। আচ্ছা, এই সুপারফিশিয়াল আর ডিপটা আসলে লোকেশন অফ রিসেপ্টরের উপরও আমরা বলতে পারি, কিন্তু এটা যদি তোমরা না বলো, তোমরা যেহেতু একটা ক্লাসিফিকেশনই পড়েছো, এগুলার এক্সাম্পল গুলা জেনে রাখো। হ্যাঁ, সুপারফিশিয়াল রিফ্লেক্স কি কি? প্লান্টার, তারপর অ্যাবডোমিনাল, কর্নিয়াল আর কনজাংটিভাল রিফ্লেক্স না? সুপারফিশিয়াল রিফ্লেক্স, প্লান্টার রিফ্লেক্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, কর্নিয়াল আর কনজাংটিভাল রিফ্লেক্স। সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলা আমরা কোথা থেকে পাই? সারফেস অফ দ্য বডি থেকে এগুলা এলিসিটেড হয়। হ্যাঁ, এলিসিটেড ফ্রম দ্য সারফেস অফ দ্য বডি। আর ডিপ রিফ্লেক্স গুলা আমরা পাই হচ্ছে ডিপার স্ট্রাকচার থেকে, বিনিথ দ্য স্কিন, লাইক মাসেল, টেন্ডন, এগুলা থেকে, টেন্ডন থেকে মেইনলি। হ্যাঁ, এগুলা কি কি? নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপ জার্ক, ট্রাইসেপ জার্ক আর পিউপিলারি লাইট রিফ্লেক্স। নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপস, ট্রাইসেপস আর পিউপিলারি লাইট রিফ্লেক্স, এগুলো হচ্ছে সুপারফিশিয়াল আর ডিপ রিফ্লেক্সের হচ্ছে এক্সাম্পল। আর তোমাদের যে রিফ্লেক্স গুলো আমরা প্র্যাকটিক্যালে থাকে, হ্যাঁ, এর মধ্যে কি কি? প্লান্টার রিফ্লেক্সটা থাকে, হ্যাঁ, আর নি জার্ক থাকে, তারপর হচ্ছে অ্যাঙ্কেল জার্ক থাকে, এগুলা, এই তিনটাই মেইনলি থাকে প্র্যাকটিক্যালে। তো এর জন্য এগুলা রুট ভ্যালুটা তোমাদের জানতে হবে। যেমন এখানে সুপারফিশিয়াল রিফ্লেক্সের মধ্যে প্লান্টারটা, হ্যাঁ, প্লান্টারের যে রুট ভ্যালুটা মানে সেন্টারটা L5 থেকে S2, মানে নাম্বার 5 থেকে স্যাক্রাল 2, এই সেন্টারটা তোমাদের জানতে হবে। হ্যাঁ, আর ডিপ রিফ্লেক্সের মধ্যে হচ্ছে নি জার্ক আর অ্যাঙ্কেল জার্ক, এগুলাই মেইনলি তোমাদের থাকে প্র্যাকটিক্যালে। নি জার্কের রুট ভ্যালুটা যেমন L2 থেকে L4, সেন্টারটা হচ্ছে লাম্বার 2 থেকে লাম্বার 4, লাম্বার 2, 3, 4 যেটা, হ্যাঁ, এটা জানতে হবে। আর অ্যাঙ্কেল জার্কের রুট ভ্যালু বা সেন্টার যেটা, এটা L5 to S2, মানে লাম্বার 5 থেকে স্যাক্রাল 2 পর্যন্ত, নাম্বার 5 টু স্যাক্রাল 2, এই রুট ভ্যালু গুলা জানতে হবে। হ্যাঁ, যেহেতু এগুলা প্র্যাকটিক্যালে আসে, তখন প্র্যাকটিক্যালে ট্রেডিশনালে যে ভাইভা তোমাদের হয়, ওইটাতে যে খাতায়ও তোমাদের লিখতে হবে রুট ভ্যালু, সাথে ট্রেডিশনালে ভাইভাতেও জিজ্ঞেস করা হবে যে এটা রুট ভ্যালু কত। এই যে প্লান্টার রেসপন্সটা পেলা বা প্লান্টার রিফ্লেক্সটা করলা, এটাতে এটার সেন্টারটা কোথায়, কত থেকে কত, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, এগুলা সেন্টার কত, এগুলা জানতে হবে। হ্যাঁ, এখন সুপারফিশিয়াল রিফ্লেক্সের মধ্যে আমরা দেখলাম প্লান্টার রিফ্লেক্স। হ্যাঁ, এটা কিভাবে আমরা করি প্র্যাকটিক্যালে? এটা হচ্ছে elicited by scratching the skin on the lateral edge of the sole of the foot। হ্যাঁ, সোল অফ দ্য ফুটের ল্যাটারাল এজ বা আউটার সাইড, যেটা সোল অফ দ্য ফুটের, এখানে আমরা স্ক্র্যাচিং করি, দেন কন্টিনিউইং মিডিয়ালি টু দ্য বেস অফ দ্য গ্রেট টো, এটাকে আমরা নিয়ে আসি মিডিয়ালি টু দ্য বেস অফ দ্য গ্রেট টো পর্যন্ত। হ্যাঁ, ল্যাটারাল এজ বা আউটার সাইড অফ দ্য সোল অফ দ্য ফুট থেকে স্ক্র্যাচিং করে আমরা এটাকে নিয়ে আসি কোথায়? মিডিয়ালি টু দ্য বেস অফ দ্য গ্রেট টো পর্যন্ত। তখন আমরা কি রেসপন্স পাই? নর্মাল প্লান্টার রেসপন্স হচ্ছে প্লান্টার ফ্লেকশন হয় গ্রেড 2 এর। হ্যাঁ, অ্যাডাকশন অফ আদার টোজ, প্লান্টার ফ্লেকশন অফ গ্রেড 2 অ্যাডাকশন অফ আদার টো, বলতে গেলে সবগুলা টোই কিন্তু ফ্লেকশন হয়। হ্যাঁ, প্লান্টার ফ্লেকশন হয়, কিন্তু আরেকটা তোমাদের একটা অ্যাবনর্মাল একটা প্লান্টার রেসপন্স আছে, যেটাকে আমরা বলি বেবিনিস্কি সাইন। হ্যাঁ, বেবিনিস্কি সাইনে কি হয়? গ্রেড 2 এর ডর্সিফ্লেকশন হয়, গ্রেড 2 এর ডর্সিফ্লেকশন এন্ড ফ্যানিং আউট অফ আদার টোজ, ডর্সিফ্লেকশন অফ গ্রেড টো এন্ড ফ্যানিং আউট অফ আদার টো, এটাকে বলে বেবিনিস্কি সাইন। যদি আমি এ রেসপন্স হয়, তাহলে আমরা এটা বলবো বেবিনিস্কি সাইন, একটা অ্যাবনর্মাল প্লান্টার রেসপন্স। হ্যালো হ্যালো, ইয়েস ম্যাম। জি ম্যাম। জানো তো না বেবিনিস্কি সাইন? জি ম্যাম। আচ্ছা, এই যে দেখো, এই ফিগারে দেখানো হচ্ছে, এটা হচ্ছে বেবিনস্কি রিফ্লেক্স বা যেটা আমরা বলছি রেসপন্স বা সাইন। আর এটা হচ্ছে নর্মাল প্লান্টার রেসপন্স, যেটা হ্যাঁ অ্যাডাল্টে হয়। এই যে এখানে কি হচ্ছে, টোজ গুলা যেমন গ্রেড 2 এর ডর্সিফ্লেকশন এন্ড আদার টো গুলা ফ্যানিং আউট হচ্ছে, the toes fanning out in response to external stimuli।
আর নর্মাল প্লান্টার রেসপন্সে কি হচ্ছে, টোজ গুলা সব ফ্লেক্সিং ইনওয়ার্ড। এই যে আমি বলছিলাম যে প্লান্টার ফ্লেকশন হয় রেড টো এর, আর অ্যাডাকশন অফ আদার টোজ, বা একসাথে তোমরা বলতে পারো সবগুলা টো এরই হচ্ছে প্লান্টার ফ্লেকশন হয়। আচ্ছা, এই বেবিনস্কি সাইন যেটা হচ্ছে অ্যাবনর্মাল প্লান্টার রিফ্লেক্স আমরা বললাম, বা অ্যাবনর্মাল প্লান্টার রেসপন্স, এটা পজিটিভ হয় কখন? পজিটিভ বেবিনস্কি সাইন হ্যাপেন্স ইফ প্রাইমারি মোটর কর্টেক্স ও কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, যেটা পিরামিডাল ট্র্যাক্ট, হ্যাঁ, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এটা যদি ড্যামেজড হয়। হ্যাঁ, জানো এটার কজ কি জানো, কেন এটা পজিটিভ হয়? যদি প্রাইমারি মোটর কর্টেক্স বা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যদি ড্যামেজ হয়। আর নর্মালি 1 ইয়ার অফ চাইল্ডের জন্য আপ টু 1 ইয়ার পর্যন্ত এটা পজিটিভই থাকে। কেন? কারণ হচ্ছে নার্ভাস সিস্টেম ইজ নট কমপ্লিটলি মাইলিনেটেড। হ্যাঁ, নার্ভাস সিস্টেম ইজ নট কমপ্লিটলি মাইলিনেটেড। কারণ এই বাচ্চাদের 1 ইয়ার পর্যন্ত নার্ভাস সিস্টেমটা হচ্ছে কমপ্লিটলি মাইলিনেটেড হয় না। হ্যাঁ, যার কারণে আমরা 1 ইয়ার পর্যন্ত এই সাইনটা আমরা পেয়ে থাকি। আর নর্মালি এটা যদি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ড্যামেজ হয় বা প্রাইমারি মোটর কর্টেক্স ড্যামেজ হয়, তখন আমরা এটা পজিটিভ পাবো। আর হচ্ছে ডিপ রিফ্লেক্স আমরা দেখলাম, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপ জার্ক, এগুলাকে আমরা স্ট্রেস রিফ্লেক্সও বলে থাকি না? স্ট্রেস রিফ্লেক্স, এই যে নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপ জার্ক, যেগুলো হচ্ছে প্রডিউস বাই ট্যাপিং ওভার দ্য টেন্ডন। টেন্ডনের উপর আমরা যখন ট্যাপ করি তখন আমরা রেসপন্স পাই। নি জার্কের ক্ষেত্রে, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপস, এগুলাতে হচ্ছে হ্যালো। Yes, ma'am. হ্যাঁ, তোমাদের তো Yes, এরপরে ma'am. কোনো ক্লাস নেই না? তোমাদের তো আজকে এটাতেই শেষ ক্লাস। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি একটু কন্টিনিউ করতে পারলে ভালো হতো, দেখি কথা বলে, মাঝখানে গ্যাপ হয়ে গেল। আচ্ছা, নি জার্কের কোশ্চেন আসে, যেমন ড্র এন্ড লেভেলে রিফ্লেক্স আর্ক পাথওয়ে অফ নি জার্ক। নি জার্কের একটা নরমাল যে রিফ্লেক্স আর্ক পাথওয়ে, এটা ড্র এন্ড লেভেল আসে। আর ডিসক্রাইব দ্য কম্পোনেন্ট অফ ইট, নি জার্কের কম্পোনেন্ট গুলা কি, হ্যাঁ, এটা ডিসক্রাইব আসে। আবার এটাও আসতে পারে, ড্র এন্ড কমপ্লিট পাথওয়ে অফ এ মনোসিনাপটিক রিফ্লেক্স and mention its clinical importance. এখন তোমরা যদি অ্যাকর্ডিং টু নাম্বার অফ সিনাপসের উপর না জানো, রিফ্লেক্সের ক্লাসিফিকেশন না জানো, তাহলে তো মনোসিনাপটিক রিফ্লেক্স এটা জানবা না। না, মনোসিনাপটিক রিফ্লেক্স কোনটা? মনোসিনাপটিক রিফ্লেক্সের এক্সাম্পল জানো? ম্যাম নি জার্ক। হ্যাঁ, নিজার। মনোসিনাপটিক রিফ্লেক্সের কি এক্সাম্পল হচ্ছে নিজার। আর মেনশন ইটস ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। আচ্ছা, নি জার্কটা আমরা কিভাবে করি? যখন আমরা প্যাটেলার টেন্ডনে স্ট্রাইক করি, হ্যাঁ, স্ট্রাইকিং ওভার দ্য প্যাটেলার টেন্ডন, তখন কি হয়? কোয়াড্রিসেপস মাসেলটা স্ট্রেচিং হয়, কন্ট্রাকশন হয়, তখন আমার লেগটা ফরওয়ার্ড জার্কিং হয়, লেগের ফরওয়ার্ড জার্কিং হয়। এটা হচ্ছে নর্মাল প্রসেস। যখন আমরা নি জার্কের টেস্ট করতে যাব, তখন আমরা ট্যাপিং করি বা স্ট্রাইক করি প্যাটেলার টেন্ডনে। তারপর কি হয়? কোয়াড্রিসেপস মাসেলটা কন্ট্রাক্ট করে, স্ট্রেচিং হয়, কন্ট্রাক্ট করে, তখন আমার লেগটা ফরওয়ার্ড জার্কিং হয়। আচ্ছা, এটার যে নর্মাল রিফ্লেক্স আর্ক নি জার্কের, এটা তোমাদের একদম মুখস্থ থাকতে হবে, একদম মাথায় থাকতে হবে সব সময়, যে এটার নর্মাল রিফ্লেক্স আর্কটা, হ্যাঁ, এটা রিসেপ্টর কে, এফারেন্ট নিউরন কে, সেন্টার কি, ইফারেন্ট নিউরন কি, আর ইফেক্টর অর্গান কি। হ্যাঁ, তাহলে নি জার্কের রিসেপ্টর কি? মাসেল স্পিন্ডেল। তারপর এফারেন্ট নিউরন কি? সেন্সরি পার্ট অফ ফিমোরাল নার্ভের সেন্সরি পার্ট। আর সেন্টার L2 থেকে L4, মানে লাম্বার 2, 3, 4। হ্যাঁ, আর ইফারেন্ট নিউরন কি? মোটর পার্ট অফ ফিমোরাল নার্ভের মোটর পার্ট। আর ইফেক্টর অর্গান হচ্ছে
quadriceps muscle extrafusal fiber তোমরা এটাই তো পড়েছো না রিফ্লেক্স আর জি ম্যাম। আচ্ছা এটা তোমাদের একদম মুখস্থ থাকতে হবে মাথায় থাকতে হবে এটা হচ্ছে রিটেনও খুব আসে আর একটা হচ্ছে এটা যখন তোমার প্র্যাকটিক্যালে আসবে ট্রেডিশনালে এটা এক্সটার্নালরা বা এক্সামিনার যেই থাকুক সে উনি জানতে চাবে হ্যাঁ যে নিজারকে রিফ্লেক্স আর্টটা বলো এটার কম্পোনেন্ট গুলা কি রিসেপ্টর কি অ্যাফারেন্ট নিউরন কি সেন্টার কি ইফারেন্ট নিউরন কি ইফেক্টর অর্গান কি প্রত্যেকটা তোমাদের বলতে হবে হ্যাঁ আর এটার একটা আসে যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি হ্যাঁ এটা হচ্ছে আমরা নিজারটা এক্সাজারেটেড হয় এই যে আপার মোটর নিউরন লিশনে এটা এক্সাজারেটেড হয় আবার অ্যাবোলিস্ট হয় কিসে লোয়ার মোটর নিউরন লিশনে আপার মোটর নিউরন লিশনে এক্সাজারেটেড হয় আর লোয়ার মোটর নিউরন লিশনে অ্যাবোলিস্ট হয় আর সেরেবেলার লিশনে এটা পেন্ডুলার হয় তো তিনটা লিশনে তিন ধরনের হয় আপার মোটর নিউরন লিশনে এক্সাজারেটেড লোয়ার মোটর নিউরন লিশনে অ্যাবোলিস্ট হয় আর সেরেবেলার লিশনে পেন্ডুলার হয় এই যে যেটা আমি কোশ্চেন এই যে এটাও আসে হ্যাঁ এক্সপ্লেইন দ্যাট নিজার্ক ইজ এ রিফ্লেক্স নিজার্ক যে একটা রিফ্লেক্স এটা এক্সপ্লেইন করে এই কোশ্চেনটাও আসে এটা কি হবে আনসার নিজার্ক ইজ এ রিফ্লেক্স এটা কিভাবে তোমরা এক্সপ্লেইন করবা ম্যাম ডেফিনিশনটা দিব, হ্যাঁ তারপর হচ্ছে কম্পোনেন্ট গুলো দিব, হুম আর হুম হচ্ছে ইম্পর্টেন্সটা দিয়ে দিব ম্যাম, আর ফিগার। হ্যাঁ হ্যাঁ এগুলাই দিবা নিজার কম্পোনেন্ট এতে এই যে ফার্স্ট যেটা দিলাম এলিসিটেশন অফ নিজার এটা বলে দিবা যে এটা কিভাবে হয় হ্যাঁ প্যাটেলার টেন্ডনে আমরা যখন স্ট্রাইক করে স্ট্রেচিং হয় মাসেল কন্ট্রাকশন হয়ে ফরওয়ার্ড জার্কিং হয় হ্যাঁ এটা দিয়ে দিবা তারপর রিফ্লেক্স আর্কটা দিয়ে দিবা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স দিবা ফিগার দিয়ে দিবা হ্যাঁ এই যে এখানে একটা নরমাল স্ট্রেস রিফ্লেক্সের ইয়ে দেখানো হচ্ছে এই যে ফার্স্টে এই যে রিসেপ্টর না সেন্সরি রিসেপ্টর তারপর ইফারেন্ট বা সেন্সরি নিউরন দিয়ে এটা হচ্ছে সেন্টারে যাচ্ছে সেন্টারে যে তারপর ইফারেন্ট নিউরন বা মোটর নিউরন দিয়ে মাসেলে আসছে হ্যাঁ এই যে দুই ধরনের কিন্তু এখানে কিন্তু দুই ধরনের নিউরন থাকে এই যে দেখো একটা ইনহিবিটর ইন্টার নিউরন থাকে সেটা কিন্তু আবার অপোজিট গ্রুপের মাসেল অ্যান্টাগনিস্ট মাসেল যেটা থাকে ওইটাকে রিল্যাক্স করে আর যেটা এই যে আর এই কোয়াড্রিসেপস মাসেল যদি আমি এটাকে ধরি এটাকে কন্ট্রাকশন করবে হ্যাঁ এটাকে কন্ট্রাকশন করবে আর আদার গ্রুপ যে থাকে ওইটাকে ইনহিবিট করবে তখন কি হবে মাসেলটা এই যে লেগটা ফরওয়ার্ড জার্কিং হবে আচ্ছা এটা তোমরা জানো না কিন্তু তারপর আমি দেখিয়ে রাখি যে যদি এভাবে ক্লাসিফিকেশনটা যদি তোমরা নাও করে থাকো জাস্ট এক্সাম্পল জানার জন্য হ্যাঁ মনোসিনাপটিক রিফ্লেক্সের হচ্ছে স্ট্রেস রিফ্লেক্স গুলা যেগুলো হচ্ছে নি জার্ক অ্যাঙ্কেল জার্ক বাইসেপস ট্রাইসেপস জার্ক এগুলো হচ্ছে মনোসিনাপটিক আর পলিসিনাপটিক রিফ্লেক্স হচ্ছে উইথড্রয়াল রিফ্লেক্স হ্যাঁ উইথড্রয়াল রিফ্লেক্সটা হচ্ছে পলিসিনাপটিক রিফ্লেক্স তোমাদের কিন্তু রিটেন কোশ্চেনে আসে এভাবে যে মনোসিনাপটিক রিফ্লেক্স ইয়ে করো ড্রয়েন লেভেল বা রিফ্লেক্স আর্ক লিখো বা পলিসিনাপটিক রিফ্লেক্সেরও আসে হ্যাঁ যেটা উইথড্রয়াল রিফ্লেক্স হ্যাঁ এটা পড়েছো তোমরা উইথড্রয়াল রিফ্লেক্স জি ম্যাম পড়েছি। আচ্ছা তারপর হচ্ছে কোশ্চেন আসে যে mention the properties of reflex and briefly discuss any one বা two properties of reflex action হ্যাঁ আচ্ছা তাহলে প্রপার্টিজ অফ রিফ্লেক্স কি এগুলো পড়েছো যে ইরাডিয়েশন ডিলে সামেশন জি ম্যাম। আচ্ছা ইরাডিয়েশনটা কি যখন আমরা কোনো স্ট্রং স্টিমুলাস অ্যাপ্লাই করি তখন এই ইম্পালসটা স্প্রেড হয়ে যায় টু আদার ডিউ টু লার্জ নাম্বার অফ কোলেট্রাল আর ডিলেটা কি হচ্ছে ইন্টারভ্যাল বিটুইন অ্যাপ্লিকেশন অফ স্টিমুলাস এন্ড অনসেট অফ রেসপন্স আমি যে স্টিমুলাসটা অ্যাপ্লাই করলাম আর
রেসপন্সটা পেলাম, এর মধ্যে যে ইন্টারভেলটা এটাই যে সময়টা লাগে, হ্যাঁ। আর দেন সামেশন, সামেশনটা হচ্ছে টেনশন প্রডিউসড বাই simultaneous two afferent stimulation is equal to sum of tension produced by each stimulator separately. Simultaneous দুইটা afferent stimulation যে টেনশনটা প্রডিউস করবে ওইটা ইকুয়াল টু দুইটা afferent stimuli যদি separately stimulated হয়, হ্যাঁ, দুইটা afferent নিউরন যদি separately stimulated হয়, এটার যে রেসপন্সটা হবে, আর দুইটাকে আমি যদি একসাথে স্টিমুলেশন দেই তাহলে যে টেনশনটা প্রডিউস হবে ওটা ইকুয়াল হবে। যেমন টেম্পোরাল সামেশন যেটা, এটা সাবসেশন স্টিমুলাসটা হচ্ছে succession stimulus on same spot one after another. Succession stimulus একটা স্পটে আমি রিপিটেড দিতে হবে একটার পর একটা। আর স্পাশিয়াল যেটা, এটা হচ্ছে সাকসেশন স্টিমুলাই অ্যাপ্লাই সিমultaneously at different point, different point তারপর অক্লুশন, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে ভাইবা এবং বিএনএ এগুলা মানে খুব আসে যে ইম্পর্টেন্ট যদি প্রপার্টিজ আমি বলতে চাই ফ্লেকশনে, তাহলে অক্লুশন আর একটা হচ্ছে সাবলিমিনাল ফ্রিঞ্জ, একটা আরেকটা অপোজিট কিন্তু, হ্যাঁ। অক্লুশন যেটা, এটা হচ্ছে কি টেনশন প্রডিউসড বাই simultaneous two afferent stimulation is less than sum of tension produced by each stimulated এখানে কি হবে, সিমultaneously দুইটা afferent stimulation যে টেনশন প্রডিউস করবে ওইটা লেস হবে যদি আমি আলাদা আলাদা মানে সেপারেটলি দুইটা afferent নিউরনকে স্টিমুলেটেড করলে যে টেনশনটা প্রডিউস হবে, হ্যাঁ, ওইটার চেয়ে কম হবে হচ্ছে যদি একসাথে করি, হ্যাঁ, সিমultaneously দুইটা afferent নিউরনকে স্টিমুলেটেড করি। যেমন এ আর বি, হ্যাঁ, এটা একটা এ করবেন 9টাকে আর হচ্ছে বি করবেন 9টাকে, কিন্তু আমি যদি দুইটাকে একসাথে স্টিমুলেটেড করি তখন এক্সাইট করবে 12 নিউরনসকে, 12 নিউরনসকে একসাথে করবে 12 নিউরনস, তাহলে আলাদা আলাদা যেটা ছিল 9টা আমার 18টা হচ্ছে, একসাথে করাতে 12টা হচ্ছে, কমে যাচ্ছে কিন্তু একসাথে করাতে। যখন আমি একসাথে স্টিমুলেটেড করব এ বি কে, তখন রেসপন্সটা হবে, টেনশনটা যেটা হবে এটা কম হবে। যদি সেপারেটলি করি ওইটা বেশি হবে। আর
hinge হচ্ছে opposite. Tension are developed by A and B is greater than sum of two response stimulated separately. এখানে হচ্ছে আবার উল্টা, এটা হচ্ছে একসাথে যেটা করা হলো ওইটাই বেশি হবে। যেমন A and B এক্সেপ্ট করে 3 মোটর নিউরনস, A 3 নিউরনস কে করে, B 3 মোটর নিউরনস কে এক্সাইট করে, প্রডিউসেস একটা সাবলিমিনাল অন 6 মোটর নিউরনস। আর যদি যখন আমি